বনী ইসরায়েলের এক লোক ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করছিল। একজন আবিদের কাছে গেল সে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতর শরীয়তের গভীর জ্ঞান নেই, যা একজন আলেমের আছে। লোকটি আবিদকে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ বললেন, তুমি ৯৯ জনকে খুন করছো, আল্লাহ তাআলা কিছুতে ক্ষমা করবেন না। আবিদের কথা শুনে লোকটি আবিদকেও খুন করে ফেলল। লোকটির কাছে মানুষ হত্যা করা ছিল পানির মতো সহজ। তার কথা পছন্দ হয়নি বলে সে আবিদকেও মেরে ফেলল। এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো, কারণ তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। এবার সে খোঁজ পেল এক আলেমের। আলেমকে সে জিজ্ঞাসা করলো, আমি ১০০ জনকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার ক্ষমা পাওয়ার আশা আছে যদি তুমি তওবা করো। যদি আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে বাধা হয়ে দাঁড়াবে? আলেম বললেন, তবে তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে, যেখানে যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, ফলে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে, যদিও সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টরের নেশাখোরের মতো। একজন নেশাখোর যতক্ষণ পর্যন্ত একই পরিবেশে একই সঙ্গ নিয়ে থাকবে, তওবা করার পরও সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে। ড্রাগ অ্যাডিক্টর যখনই ড্রাগ ডিলারের সামনে পড়বে, ড্রাগের কথা স্মরণ হবে। নেশাখোর বন্ধুর সঙ্গে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে। তাই এসব থেকে দূরে থাকতে হলে পরিবেশ বদলাতে হবে। সে কারণেই আলেম সেই খুনিকে ভালো লোকদের শহরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। তাই লোকটিকে আলেম তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সে শহরে পৌঁছানোর আগেই মারা গেল। মৃত্যুর ফেরেশতারা তার রুহু নেয়ার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা আসেন, আর যখন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা রুহু কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতার দলে আসলেন এবং ফেরেশতাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হলো। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি বা কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে সেখানে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো দুই দলের ফেরেশতারা বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে সেখানে মারা গেছে, সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের ভালো লোকদের শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা জমিনকে নির্দেশ দেন লোকটির এবং তার শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করতে এবং ভালো লোকদের শহরের দূরত্বকে সংকুচিত করতে, অর্থাৎ তার দেহ মনে হবে যেন ভালো শহরের কাছেই আছে, যদিও সে মারা গেছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে ভালো লোকদের শহরে নিকটে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সহিহ বুখারী হাদিস নং 3470, বই নং 60 এর 137, ইউএসসি এমএসএ ওয়েব।
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো শহরের কাছে মৃত্যু দিয়ে সহজে ঘটনা চুকিয়ে দিতে পারলেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন, কারণ আল্লাহ আমাদের দেখাতে চেয়েছেন তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। তিনি এভাবে আমাদেরও ক্ষমা করবেন। তবে